বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বাংলাদেশের একটি সামরিক বাহিনী। তাদের মাধ্যমে আমরা দেশের শান্তিতে বসবাস করতে পারি, কারণ তারা বাংলাদেশের বাইরের শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তাদের হাত থেকে আমাদেরকে সুরক্ষা করে। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে। পানিপথে যেমন বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে, তেমনই স্তরপথেও ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্ডার রয়েছে। তার মাধ্যমে সবচেয়ে অন্যতম স্থলবন্দর হলো বেনাপোল। এটি যশোর জেলার শার্শা উপজেলার মধ্যে এবং বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর এবং ভারতের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য হয়ে থাকে এই বেনাপোল বন্দর দিয়ে। আর এই বেনাপোল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এই যে বেনাপোল বর্ডার 0 পয়েন্ট, ভারত এবং বাংলাদেশের মাঝামাঝি স্থান। এখানে বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ তাদের মতো একটি প্যারেড হয়ে থাকে। বিজিবি এবং বিএসএফ এত সুন্দরভাবে প্রশিক্ষণের মাধ্যমে প্যারেডটি করে থাকে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আজ আমরা ভারত বাংলাদেশের সীমান্ত বেনাপোল বর্ডার বিজিবি এবং বিএসএফ এর মনোমুগ্ধকর প্যারেড দেখব। এত সুন্দর একটি প্যারেড তারা কিন্তু একদিনে সম্পূর্ণ করতে পারেনি। তাদের এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম এবং তারা এটি করে থাকে প্রশিক্ষণের মাধ্যমে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তাদের কথা হচ্ছে ইশারার মাধ্যমে। এই পাশে বিজিবি, ওই পাশে বিএসএফ, তারা ইশারার মাধ্যমে তারা একে অপরের সাথে যোগাযোগ করছে। এই পর্যায়ে এরা হচ্ছে দুজন অফিসার পদের মানুষ আছে। তারা প্রথমে হ্যান্ডশেক করবে এবং সেখান থেকে গিয়ে তাদের সার্ভিসের কাছ থেকে পারমিশন দিবে ফলিং বা প্যারেড শুরু করার জন্য। তাদের অনুমতি নেওয়ার পর দুই পাশ থেকে দুজন অফিসার তাদের কাছে এসে তাদের কাছ থেকে প্যারেড শুরু করার অনুমতি চাইবে এবং তারা অনুমতি দেওয়ার পর দুই পাশ থেকে 4 জন 8 জন একে অপরকে হ্যান্ডশেক করার জন্য আসবে। এই পর্যায়ে তারা দেশকে পতাকাকে সালাম জানিয়ে নিজেদের উপমধ্য হ্যান্ডশেক করে তারা তাদের জায়গায় ফিরে যাবে। এই পর্যায়ে তারা প্যারেডকে একসাথে করার জন্য একটি বলি দিবে এবং এই বলি যখন শেষ হবে তখনই তারা সুন্দরভাবে তাদের পায়ের সাথে পা মিলিয়ে আরামে দাঁড়াবে। আর এ পাশে আছে বাংলাদেশের যারা এইসব প্যারেড দেখতে আসে তেমন কিছু লোক। আর ওই পাশে খেয়াল করলে দেখতে পাবেন তারা হচ্ছে ইন্ডিয়ার থেকে আসা প্যারেড দেখার জন্য ইন্ডিয়ান নাগরিক। এই পর্যায়ে দুজন বিএসএফ এবং দুজন বিজিবি তারা এসে একে অপরকে হ্যান্ডশেক করবে এবং দেশের পতাকাকে সালাম জানাবে। বিজিবি এবং বিএসএফ এর যৌথ প্যারেড না দেখলে পুরাই মিস করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর নিজেকে সৌভাগ্যবান মনে করুন।
এই প্যারেডের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আমার পার্সোনালি ভালো লাগছে এই দুজনার প্যারেড। বিজিবি এবং বিএসএফ তাদের দেখলেই বুঝতে পারবেন তারা এত উপরে পা তুলছে, তাদের মাথার উপরে তাদের পা উঠে যাচ্ছে। বিষয়টা সত্যি আমাকে ভালো লাগছে। তারা অনেক ট্রেনিং করে এই জায়গা পর্যন্ত এসেছে। এই পর্যায়ে তারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার পতাকাকে নিজের হাতে নিয়ে ভাঁজ করবে। বিজিবি এবং বিএসএফ এবং জনগণ তারা দেশকে সম্মান জানাচ্ছে, দেশের পতাকাকে সালাম দিচ্ছে। এই পর্যায়ে তারা পতাকাকে হাতে নিয়ে আসবে। যতক্ষণে তারা পতাকাকে নিজের হাতে নিয়ে ভাঁজ করবে ততক্ষণে আপনি এই ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করুন, সুন্দর একটি কমেন্ট করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আইডিটি ফলো করে থাকুন, বন্ধুদের আমাদের শেয়ার করুন। ধন্যবাদ। বিজিবি এবং বিএসএফ তাদের নিজ নিজ দেশের পতাকাগুলো সুন্দর করে ভাঁজ করে হাতের মধ্যে নিয়ে যথাসময়ে তাদের ক্যাম্পে ফিরে যাবে।
ভিডিওটি এখানেই শেষ করছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা আমার কলিজার ভাই, যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমার কলিজার ভাই হয়ে যান। একটা ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে, সময় লাগে, তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দয়া করে। এই পর্যায়ে বিএসএফ এবং বিজিবি তাদের ছাদের থেকে প্যারেড শেষ করার অনুমতি চেয়ে তারা দুজনের হাতে হ্যান্ডশেক করে হাত ধরে আজকের মতন এখানে প্যারেডটি শেষ করবে। ধন্যবাদ যারা প্রথম দিকে শেষ পর্যন্ত আছেন। প্যারেড সমাপ্ত হয়ে গেছে। এখন যার যার দেশের মধ্যে শেষে চলে যাবে এবং জায়গাটি আবার আগের মতন শূন্য হয়ে যাবে। ধন্যবাদ সবাই।